পারস্য উপসাগর আর ওমান উপসাগরকে সংযোগকারী এই সরু জলপথটির নাম হরমুজ প্রণালী। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ব্যস্ততম এই সামুদ্রিক পথটি বিশ্ব অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত। প্রতিদিন বিশ্বে প্রায় 20% তেল এবং 1/3 তরলকৃত প্রাকৃতিক গ্যাস এই প্রণালী দিয়েই বিশ্বের বিভিন্ন দেশে যায়। কিন্তু কী হবে যদি ইরান এই গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করে দেয়? এই সিদ্ধান্তের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, চলুন আজ আমরা এই বিষয়টি বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। হরমুজ প্রণালী যৌথভাবে ওমান এবং ইরানের নিয়ন্ত্রণে। মাত্র 21 মাইল চওড়া এই প্রণালীর ষোলতম অংশটি ইরানের উপকূল থেকে খুব কাছে, ফলে ইরান খুব সহজেই এই জলপথটিকে নিয়ন্ত্রণ করতে পারে। অতীতে বিভিন্ন সময়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা সামরিক উত্তেজনার জবাবে ইরান এই প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। এই প্রণালীর সুরক্ষার দায়িত্বে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর, যা বাহরাইনে অবস্থিত। এছাড়াও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েতের মতো দেশগুলো তাদের তেল রপ্তানির জন্য পুরোপুরি এই পথের উপর নির্ভরশীল। তাই এই প্রণালী বন্ধ হওয়া মানে শুধু ইরানের বিষয় নয়, এর সাথে জড়িয়ে আছে বিশ্বের তাবর শক্তিধর দেশের স্বপ্ন। ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে এর প্রথম সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। রাতারাতি বিশ্ববাজারে তেলের দাম আকাশছোঁয়া হয়ে যাবে। বিশেষজ্ঞরা মনে করেন তেলের দাম প্রতি ব্যারেল $150 থেকে $200 পৌঁছতে পারে, এমনকি কিছু ক্ষেত্রে তা আরও বাড়তে পারে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সংকট দেখা দেবে। জাপান, দক্ষিণ কোরিয়া, চীন এবং ভারতের মতো দেশগুলো, যারা তাদের আমদানিকৃত তেলের সিংহভাগের জন্যই এই পথের উপর নির্ভরশীল, তারা পড়বে চরম বিপাকে। শিল্প উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বহুগুণ বেড়ে যাবে। এর প্রভাব পড়বে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর উপরেও, যেখানে আমদানিকৃত জ্বালানির উপর অর্থনীতি অনেকটাই নির্ভরশীল। আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালী একটি আন্তর্জাতিক জলপথ এবং এখানে অবাধ যান চলাচলের অধিকার সকলের রয়েছে। ইরান যদি এই পথ বন্ধ করার চেষ্টা করে, তবে এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং যুদ্ধ ঘোষণার সামিল হিসেবে দেখা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো এই পরিস্থিতি মোকাবেলায় দ্রুত সামরিক পদক্ষেপ নেবে। মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর এই প্রণালীকে সুরক্ষিত রাখতে অভিযান শুরু করবে। কিন্তু ইরানের সামরিক সক্ষমতাও উপেক্ষা করার মতো নয়। তাদের রয়েছে বিপুল পরিমাণ অ্যান্টিশিপ মিসাইল, দ্রুতগতি অ্যাটাক বোট, ড্রোন এবং কয়েক হাজার মাইন। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন ইরান মাইন ব্যবহার করে এই প্রণালীকে জাহাজ চলাচলের জন্য অত্যন্ত বিপজ্জনক করে তুলতে পারে, যা পরিষ্কার করতে কয়েক সপ্তাহ বা মাসও লেগে যেতে পারে। হরমুজ প্রণালী নিয়ে সংঘাত শুরু হলে তা শুধু ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো সীমাবদ্ধ থাকবে না। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও এতে জড়িয়ে পড়তে বাধ্য হবে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত তাদের তেল রপ্তানির পথ খোলা রাখতে এই সংঘাতে যোগ দিতে পারে। অন্যদিকে চীন এবং রাশিয়া, যাদের সাথে ইরানের কৌশলগত সম্পর্ক রয়েছে, তারাও পরোক্ষভাবে এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে। এর ফলে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো একটি পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এই ধরনের একটি যুদ্ধের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ, যা বিশ্বকে এক অভূতপূর্ব মানবিক এবং অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দিবে। লক্ষ লক্ষ মানুষের জীবন বিপন্ন হবে এবং বিশ্ব অর্থনীতি ভেঙে পড়বে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া কেবল একটি হুমকি নয়, এটি বিশ্বের শান্তি এবং স্থিতিশীলতার জন্য একটি অশনি সংকেত। এই সরু জলপথটি যে কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো আমরা অনেকে উপলব্ধি করি না। এর সাথে জড়িয়ে আছে কোটি কোটি মানুষের জীবন এবং জীবিকা। তাই কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই অঞ্চলে উত্তেজনা প্রশমন করা এবং হরমুজ প্রণালীকে একটি নিরাপদ ও সুরক্ষিত জলপথ হিসেবে টিকিয়ে রাখাই হবে সকলের জন্য মঙ্গলজনক। কারণ একটি যুদ্ধ কখনোই কোনো সমস্যার সমাধান করতে পারে না, বরং তা নতুন নতুন সংকটের জন্ম দেয়।